এজন্যই বলছিলাম উপরে লাগাইতে তো দাও না, ওখানে লাগাবে না অবশ্যই নোট ডিএড কানেকশন এদিকে তো টানই পাইছে এই জায়গাটা না তুমি ওই কত একটা চার্জার একটা সারাদিন লাগায় রাখো ভালো আছে পাওয়ার মতো লাগিয়ে না ঠিক আছে ওগুলো বলতে গেলে খুলবে ল্যাপটপের চার্জার খুলে দেবো তুমি বিলাতে ডাবল লাগবে না এটা নিবই না আমি এটাই নাম লাগানো দরকার হলে ওখান থেকে থ্রি পিনটা নিব আমি জাস্ট ওই আরো আমি গ্যারান্টি দেবো একটা টানা 1 ঘন্টা ঘুমাবো ঠান্ডা লাগলে উঠে যাবে উঠে দিবে উঠাবা কেন ডিস্টার্ব আর ঘুমাচ্ছ ঠান্ডা লাগলে উঠে যাবে উঠে যাবে হাসি দেখ হাসি তো কানেক্ট তো আসে প্রমোট ইউর পেজ এখানে চলে যাব। এখন এখানে চলে আসছে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন আমরা কি লিখবো? আমরা যখন আমাদের ফোনের যে নিউজ ফিড গুলো আছে ওগুলো দেখার সময় কিন্তু আমরা জাস্ট খুঁটা দেখি না যে ফার্স্ট থেকে কে কি পোস্ট করছে এগুলো দেখি না, আমরা জাস্ট স্ক্রল ডাউন করে যাই, হয় একটা নেই বা একটু স্পিডলি এইভাবে কিন্তু আমরা স্ক্রল ডাউন করে যাই। দেন হঠাৎ করে আমাদের চোখে যদি কিছু একটা পিক বা কোনো একটা আর্টিকেল বা কোনো একটা কন্টেন্ট পড়ে যায় তখন কিন্তু ওটা উপরে বা নিচে চলে গেলে হারায় গেলেও কিন্তু আমরা ওটা খুঁজে পড়ি। আমাদের এখানে সেম ভাবে যে ডেসক্রিপশনটা আছে আমাদের এমন ভাবে একটা ডেসক্রিপশন আমাদের পেজ সম্পর্কে দিতে হবে যাতে মানুষের আই ক্যাচিং হয়, যাতে সে স্ক্রল ডাউন করে যাতে উপরে চলে যায়, যাতে সে আবার নিচে এসে দেখে খুঁজে যাতে পড়ে এখানে কি লেখা ছিল। এমন ভাবে আমরা 255 ইসের একটা ডেসক্রিপশন সাজাবো সুন্দরভাবে। তারপর হচ্ছে গিয়ে যে পিকটা আছে আমাদের কভার ফটো, আমাদের পেজে যে কভার ফটোটা আছে ওইটা আমরা এখানে আমাদের অনেক সময় আমরা ভিডিও দিয়ে রাখবো যে ভিডিও প্লে হবে, বাট ভিডিও দিলে কি ওটা তেমন রিচ হয় না। অনেকে মানে ভিডিও দেখে না, পছন্দ করে না, বা অনেকে এমবি ইউজ করে তার জন্য হয় না, মানে বিভিন্ন কারণ আছে ভিডিও না দেখার। ভিডিও না দেখলে রিচ হয় না, এজন্য আমরা সব সময় পিক দিয়ে আমরা এই করব। এখন তার জন্য দেখি একটা পিক নেই। তার জন্য আমরা একটা পিক নিয়ে নিলাম, ধরলাম এটা এখন আমাদের কাভার ফটো হিসেবে ধরে নিলাম এটাই। এখন ধরলাম এটা কাভার ফটো। এখন আমাদের কাভার ফটোতে আমরা 20% বেশি লেখা ইউজ করব না, তাহলে কি হবে রিচ কমে যাবে। কারণ আমরা আমাদের নিজেদের দিয়ে আমরা উদাহরণ দিতে পারি যে আমরা কিন্তু একটা পিকে বেশি লেখা থাকলে ওই পিকটা না দেখতে ভালো লাগে না পড়তে ভালো লাগে, বিশেষ করে কোন একটা পেজের কাভার ফটোতে, তখন কিন্তু এটা রিচ কম হয়ে যায়। আর এটা সাইজ হচ্ছে কি আমাদের সাইজগুলো অবশ্যই ঠিক রাখতে হবে, 820x340 এই কাভার ফটোর সাইজ। আর রেজুলেশন অবশ্যই ভালো হতে হবে আমাদের এই কাভার ফটোতে, আমরা প্রমোট করব ওই পিকটায়। তারপর হচ্ছে কি আমরা আচ্ছা এখন হচ্ছে যে ডেসক্রিপশনটার পিকটা আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের মানুষের কাছে সবার ফার্স্টে এই ডেসক্রিপশনটার পিকটাই মানুষের কাছে পৌঁছাবে, যাতে তারা হয় ডেসক্রিপশন চোখে না পড়লেও যাতে পিক চোখে পড়ে, পিক চোখে না পড়লেও যেন ডেসক্রিপশন চোখে পড়ে। আমরা এমন ভাবে ডেসক্রিপশন আর পিকটা এভাবে সাজাবো। তারপর আছে অডিয়েন্স, এখানে এখন আমরা এটা ক্রিয়েট করব। এখন হচ্ছে কি আমরা কাদের কাছে আমাদের প্রোডাক্ট গুলা প্রমোটটা আমরা করব কাদের কাছে, যে আমার পেজটা আমি প্রমোট করব কাদের কাছে করব। এখন এটা হচ্ছে গিয়া আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেমন আপনি মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেমন ড্রেস আছে, জুয়েলারি আছে, এগুলা নিয়ে কাজ করেন। এখন যে শুধু মেয়েদের কাছেই আমরা মেয়েদের সিলেক্ট করে তাদের কাছেই প্রমোট করব, কিন্তু না। আবার যেমন ছেলেদের যেই ওয়াচ আছে, তারপর সানগ্লাস আছে, টি শার্ট আছে, আমি এগুলা নিয়ে এখন কাজ করতেছি, আমি জাস্ট ছেলেদের কাছে মানে প্রমোট করব, কিন্তু না। আমাদের এই ছেলেদের ওয়াচ, টি শার্ট এগুলা কিন্তু মেয়েরাও কিনে, আবার মেয়েদের অর্নামেন্টস, তারপর ড্রেস এগুলা কিন্তু ছেলেরা কিনে।
এজন্য সবচেয়ে বেটার অল দিলে যাতে সবার কাছে যায়, যার যদি দরকার হয়, যেমন মেয়েদের যদি ছেলেদের ওয়াচ গুলো দরকার হয় সে কিনে নিতে পারবে এভাবে। এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে আমরা অল সেট করে দিব। তারপর হচ্ছে গিয়ে বয়স, এসটা হচ্ছে গিয়া আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট, কারণ আপনি কোন প্রোডাক্টটা ইউজ করেন, সরি কোন প্রোডাক্টটা আপনি সেল করেন বা আপনি বুস্ট করতে চাইতেছেন বা প্রমোট করতে চাইতেছেন, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটার উপর। এখন যদি আমি ধরেন আপনি কোন একটা ইসের সার্টিফিকেট বানায় দিবেন, কিসের, আচ্ছা আপনি সিভি বানান, যেমন আপনি একটা সিভি নিয়ে কাজ করতেছেন, আপনি সিভি এটাই করে দিবেন। এখন সিভি কারা নিবে? এখন সিভি তো আর এই যে এখানে 50 বছর থেকে 65 বছরের মানুষ নিবে না, বা এখান থেকে আরো মানুষ এইভাবে নিবে না। এখন আমাদের দরকার এমন লেভেলের, যেমন যে 18 থেকে 45 বছরের মধ্যে, 45 সিভি দরকার হয় না, 30 এনাফ। আচ্ছা এখন হচ্ছে এইভাবে করে দিব, কিন্তু নরমালি আমরা যে এজটা দেই সেটা হচ্ছে গিয়া 18 থেকে 45, এই এজের মধ্যে মানুষ সবচেয়ে বেশি অনলাইনে কিনে। আর দেখা গেছে পরের যেগুলো আছে যেমন বেশি এসের, এগুলো হয়তো বা কিনে না, অনেকে আছে ফেসবুক ইউজ করে না, অনেকে আছে ভরসা পায় না যে ফেসবুক থেকে কিনবো। কিন্তু আরো একটা জিনিস হচ্ছে গিয়ে 18 বছরের কম যেগুলো আছে এখন কিন্তু ওরাও কিনে, কিন্তু এই এজটা হচ্ছে ডিপেন্ডেন্ট করে আপনার প্রোডাক্টের উপর, যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটার উপর। সেটা আপনাদের রিসার্চ করে দিতে হবে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেটা কোন বয়সের মানুষ বেশি ইউজ করে। যেমন ধরেন মধু, মধু কিন্তু এখানে আমাদের এখানে মধু কারা কারা বেশি করবে, এই বেশি বয়সের মানুষরাই করবে, নিবে। ওই অনুযায়ী আপনারা সেট করে দিবেন। তারপর আছে লোকেশন। এখন লোকেশনটা মানে আমি কোন এরিয়ার মধ্যে করতে যাব, সেটা তো অবশ্যই আপনার রিসার্চ করতে হবে যে কোন এরিয়ার মধ্যে মানুষ যাবে, সেটা হয়তো বা আপনার আশেপাশে হোক বা যাই হোক, আপনি এটা সার্চ দিয়ে রিসার্চ করে দেখবেন যে কোন এরিয়ার মানুষ আপনি ওই প্রোডাক্টটা বেশি কিনতেছে, আপনি সেই এরিয়াটা সিলেক্ট করে দিবেন। এখন আমি এখানে লিখে দিই ড্রাইড ফিশ পাউডার 1.5%, বোন পাউডার Moon powder 2%, common salt 1%, vitamin mineral mix 0.5%, total 100%. আচ্ছা এই যে মিরপুর ঢাকা, ঢাকা ডিভিশনাল, এটা আমি সেট করে দিলাম। এখন দেখেন এই যে গোল টুক হয়ে আছে, এইটুক আমাদের সিলেক্ট হয়ে গেছে। এই গোল টুকের মধ্যে যত মানুষ মানে ফেসবুক ইউজ করে প্রত্যেকটা মানুষের কাছে আমার এই প্রমোটটা চলে যাবে। দেন তাদের কাছে ভালো লাগলে তারা লাইক দিবে, না লাগলে তো নাই। তারপর হচ্ছে এই যে ড্রপ পিন, এখন আমরা এখানে লেখা, এটা তো লেখা দিছি, এখন চাইলে আমি এই ম্যাপের থেকে খুঁজে খুঁজে বের করতে পারবো, যে ম্যাপে আমরা জাস্ট জুম করলে আমাদের টোটালি সব দেখা যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম যশোর। এই যে এখন যে যশোরটা আছে, এখন এই যে গোল হয়ে গেছে, এই টুকের মধ্যে আমাদের প্রমোট হবে, আর এই টুকের যারা যারা আছে তাদের কাছে আমাদের এটা পৌঁছে যাবে। এইভাবে আমরা এটা করতে পারি। 250 কেজি 12 কেজি গোল। তারপরে এটা এখন আছে আমাদের টাইম, আমরা টাইমটা কি দিব। এখন আমি কত দিনের জন্য প্রমোট করতে চাচ্ছি সেটা, এখন আমি যদি 4 দিনের জন্য করতে চাই 4 দিন বা 10 দিন 6 দিন 7 দিন 8 দিন। এখন এখানে আমি যেই কটা ডেট দিব আমাদের শেষ, মানে প্রমোটটা আমাদের শেষ দিনের তারিখটা এখানে অটোমেটিক উঠে যাবে। তারপর হচ্ছে কি আমাদের ডেইলি বাজেট। এখন ডেইলি বাজেটের জন্য আমাদের যা করতে হবে, ফার্স্টে আমাদের ডলারটা, আমরা তো ডলার দিয়ে পেমেন্ট করব, সেই ডলারটাকে সেট করব। এখন এখানে আমাদের বাংলাদেশ লেখা থাকতে পারে, অন্য কোনো কান্ট্রি লেখা থাকতে পারে, বেশিরভাগই বাংলাদেশি লেখা থাকে। দেন আমরা এখান থেকে ইউনাইটেড স্টেট সেট করে দিব। তার জন্য এখানে কোনো সার্চ দেওয়ার অপশন নাই, জাস্ট আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে এটা দেওয়া আছে, এখানে খুঁজে বের করছি। দেন যে মানে কারেন্সিটা আছে, মানে ডলার, আমরা কোন ডলারটা পেমেন্ট করব, তার জন্য যে ইউএস ডলারটা খুঁজে এখানে করে দিব। আর যে টাইম জোনটা আছে, টাইমটা এইটাই থাকবে, এটা কোনো হবে না। দেন সেভ। এখন হচ্ছে আমি পার ডে কত ডলার করে দিব, আমি যেই 8 দিন দিলাম, 8টা দিনের আমার মানে এক একটা দিনে আমার কত ডলার করে প্রমোট হবে। এখন এখানে দেওয়া আছে যেমন $5, আমি একটা কমাই, চাইলে কমাই দেব বা বাড়াই দিব, যে আমার পার ডে $8 করে যাবে। এখন আমি $6 দিয়ে দিলাম, যে আমার প্রতিদিন $6 করে কাটবে, এটাও গেল। তারপর এখন আমি তো সব ঠিক আছে সেট। এখন আমি পেমেন্টটা কিভাবে করব, আমি এখন পেমেন্ট মেথডে যাব, যে এটা আমি কিভাবে করব। আচ্ছা এটা এখন আমাদের অপশন আছে অনেকগুলো, যেমন ডেবিট অর ক্রেডিট কার্ড, পেপাল, তারপর অনলাইন ব্যাংকিং, তারপর ফেসবুক অ্যাড ক্রিয়েট। এখন আমি দেখবো ডেবিট অর ক্রেডিট কার্ডে আমরা কিভাবে পে করতে পারবো। এখন দেখেন আপনার যে কার্ডটা থাকবে, ডেবিট অর ক্রেডিট কার্ড যেটাই থাকুক না কেন, ওটার কার্ড যে নামটা আছে কার্ডের নাম দিবেন,
তারপর যে নাম্বারটা আছে কার্ডের, তারপর হচ্ছে কার্ডের মেয়াদ কবে শেষ হয়ে যাবে ওই ডেটটা দিবেন। আর এখানে সিকিউরিটি কোড, আপনার যে কার্ডটা আছে কার্ডে দেখবেন আপনার একটা 4 ডিজিটের একটা কোড আছে, ওটা হচ্ছে সিকিউরিটি কোড, ওইটা দিয়ে দিবেন, দেন সেভ দিলেই হয়ে যাবে। তারপরে আছে পেপাল। এখন বাংলাদেশের সাধারণত পেপাল কিন্তু করে নাই। এখন যদি আপনার থাইকা থাকে তাহলে আপনি পেপাল দিয়ে করতে পারবেন, কিন্তু পেপালের অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। যেহেতু আমার নাই তাই ওপেন হইতাছে না। যদি কারো থাকে আপনারা পেপাল দিয়েও পেমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে অনলাইন ব্যাংকিং, আমাদের অনেক আছে অনলাইনে ব্যাংক আছে। এখন অনলাইনে ব্যাংকে যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ইজিলি অনলাইনের ব্যাংক দিয়া আমরা হ্যালো জি শোনা যাচ্ছে। কেউ কিছু বলতেছেন? না না, আপনি শেষ করেন, তারপর একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এখন আমরা অনলাইন ব্যাংকে, আমরা যদি অনলাইন ব্যাংক থাকে, যে এখন এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে অনলাইন ব্যাংক। এখন যদি আমাদের এখানে অ্যাকাউন্ট থাকে আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করব, কনফার্ম দিব, হয়ে যাবে। এখান থেকে করতে পারি। তারপর লাস্টে যেটা আছে ফেসবুক অ্যাড ক্রিয়েট, এটা আমরা কিভাবে করবো? এখন আমাদের এই অ্যাডটা বা ক্যাম্পেইনিংটা করার জন্য ফেসবুক আমাদের ডলার দিচ্ছে বা এই ক্রিয়েট করার জন্য কিছু অ্যামাউন্ট দিচ্ছে, বা অনেকটা বলা যায় যে কুপন আছে, কুপনের মতো। যেমন কুপনে আমাদের $5 করে ফেসবুক আমাদের $5 করে দেয় আমাদের বুস্ট বা প্রমোট করার জন্য। পরে যখন আমি আবার ওই যে আমার অ্যাকাউন্টে বা কার্ডে আমি ডলারটা নিব, তখন ওরা টাইটা নিয়ে যাবে, এমন ভাবে দিবে। ওইটা আমরা ওই কোডটা বসায় দিব, সেম ভাবে এটা করে দেবো। এখন আমি যেমন ভাবে করি সেটা ইচ্ছা। এখন আছে রেজাল্ট। এখন রেজাল্টটা হচ্ছে গিয়া এই যে এখন আমি যেটা সাজাইলাম টোটালি, এখন এই যে 493 থেকে 1.4K এর কাছে রিচ হবে, মানে এই মানুষগুলোর কাছে আমার এই পোস্টটা প্রমোটটা রিচ হবে। আর লাইক হবে 18 থেকে 53টা, কারণ আমার তো সব সেট করা হয় না, আমি জাস্ট দেখা গেছে যে না তো কম দেখাইতেছে, এইটা লাইক হবে। আর পেমেন্ট সামারি যেটা আছে, এখন দেখেন আমি কয়দিন সেট করছি, 8 দিন, আর $6 করে পার ডে। এখন হচ্ছে $48 আমার এই 8 দিনে পার ডে $6 করে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে $48। এইভাবে কাটা যাবে। এখন আমাদের যে আরেকটু জিনিস বাকি আছে সেটা হচ্ছে গিয়া অডিয়েন্সে। এখন এখানে যে আছে ডিটেইলড টার্গেটিং যেটা আছে, এখানে যাব। এখন এখান থেকে আপনি হচ্ছে গিয়া দেখেন এডুকেশন লেভেলের কি আছে। এখন আপনি স্কুল ধরলাম হাই স্কুলের আপনি যে বইগুলো আছে বা যে টেস্ট পেপার গুলো হয়, আপনি ওইগুলো এখন ওইগুলো নিয়ে কাজ করতেছেন। এখন আপনি তো জাস্ট ওই এরিয়া নিয়ে দিলে হবে না, আপনার ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে দিতে হবে। এখানে আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনি এখান থেকে টিক মার্ক করে দিতে পারবেন তাদের খুঁজা খুঁজা। তারপরে আছে যেটা এই যে এখন যারা ইনকাম করে, যে কার ইনকাম কত পার্সেন্ট, কোন ইসের মানে জিপ কোড দেওয়া আছে, কোন এলাকার মানুষের ইনকাম কতটুকু বা কত পার্সেন্ট, সেই পার্সেন্ট অনুযায়ী, কারণ আপনার তো এটা বিক্রি হওয়ার দরকার, আপনি সেই তাদের ইনকাম অনুযায়ী আপনি এখানে প্রমোট করতে পারবেন। তারপর হচ্ছে গিয়া যে লাইভ ইভেন্টস আছে, এখন এই যে বার্থডে আপনার, আমরা কিন্তু অনেকে এমন ইয়ে করে যে কাপল ড্রেস বা তারপরে শো পিস বা গিফট দেওয়ার মতো যেগুলো আছে রিংস, ওই টাইপের জিনিসগুলো আমরা করি, সেল করি। তখন আমরা এখান থেকে ওই যে খুঁজা দিব যে কোনটা আছে, কোনটা দিলে ভালো হবে। এখানে অনেক অপশন আছে, অনেক, আপনারা এখানে খুঁজা দিতে পারবেন। তারপর হচ্ছে ইন্টারেস্টেড। এখন আমরা যেই কাজ প্রোডাক্টটা নিয়ে বা যেই জিনিসটা নিয়ে কাজ করি না কেন, এই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড কারা আছে, আমরা তাদেরকেও খুঁজা বুস্ট বা প্রমোট করতে পারবো। এখন যেহেতু আমরা প্রমোট করতেছি, তার মানে আমরা ফার্স্টে তাদেরকে খুঁজবো যে এই জিনিসের উপর ইন্টারেস্ট কারা কারা আছে। যেমন এখানে অনেক অপশন গুলা দেওয়া আছে, বিজনেস, তারপর ব্যাংকিং, এই সবের উপর ইন্টারেস্ট কারা আছে, আমরা ওটা খুঁজে দিয়ে দিব। তারপর যে অনলাইন ডিজিটাল মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ইমেল মার্কেটিং, এগুলোর উপর আমরা খুঁজা তাদেরকে সিলেক্ট করে দিয়ে দিব। এখন আছে বিহেভিয়ার। এটা হচ্ছে গিয়া ধরেন আপনি একটা ফোনের কাভার, যেমন স্যামসাং ফোনের কাভার নিয়ে আপনি কাজ করেন, সেল করবেন। এখন আপনি যদি ওইটাকে এমনিতে এরিয়া ভিত্তিক করেন, তাহলে অনেকে দেখবে যারা আইফোন ইউজ করে তারাও কিন্তু দেখতে পারবে, কিন্তু তারা তার কিনবে না, জাস্ট রিচ হবে। এখন আপনি এইখান থেকে যে মোবাইল ইউজার আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে তাদেরকে, জাস্ট যারা স্যামসাং ইউজ করে তাদেরকেও আপনি সিলেক্ট করে দিতে পারেন, যাতে তারা আপনার ওই প্রোডাক্টটা কিনে, বা তারা এই আপনার যেই পেজটা আপনার আছে এখানে আপনি টোটালি সব কাভার নিয়ে ইউজ করতেছেন, বিজনেস করতেছেন, তখন আপনি দেখা গেছে ওইটা আপনি প্রমোট করতে পারেন, যাতে তারা লাইক দেয় যে হ্যাঁ এখন আমার একটা কাভার আছে, ঠিক আছে, বাট এটা আমার দরকার হতে পারে, তারা যেন পেজটা লাইক দিয়া থাকে।
এর জন্য ওখান থেকে আপনার এটা সিলেক্ট করে দিব। মোর ক্যাটাগরিতে কিছুই নেই। এখন এটা হচ্ছে কি আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন আর বুস্ট বা প্রমোট করেন না কেন, এখান থেকে আপনি ওই ক্যাটাগরির মানুষদের একদম খুঁজা খুঁজা আপনি ওখানে সিলেক্ট করে তারপরে আপনি পোস্ট প্রমোট বা বুস্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যখন অন্য কাউরে প্রমোট বা বুস্ট করতে দিবেন বা প্রমোট করতে দিবেন, তখন জাস্ট সে বলবে, আপনি বলবেন যে ভাই আমাকে একটু প্রমোট করে দেন। সে বলবে আচ্ছা ঠিক আছে, এমন এমন অ্যামাউন্ট বলবে যে আপনি কত অ্যামাউন্টে চাইতেছেন বা কোন এরিয়ার মধ্যে চাইতেছেন। অনেকে আছে যে এরিয়াও বলেন না, জাস্ট বলে আমাকে প্রমোট করে দেন এত ডলার এটা। তখন কিন্তু সে যে প্রমোট করে সে তার ইচ্ছা মতো প্রমোট করে দেয়, কারণ এটা তার কাজ। এটা কিন্তু তার কাজ এটা না যে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেটা দেখে সে প্রমোট করবে। তার কাজ হচ্ছে গিয়ে সে প্রমোট করবে। এখন সেটা যেখানেই হোক না কেন তার ইচ্ছা মতো, যদি আপনি না বলেন। কিন্তু এখন আপনারা যদি নিজেরা করেন, অবশ্যই আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি অনেক ধরনের তথ্য সংগ্রহ করবেন, রিসার্চ করবেন যে কারা কিনে, কারা মানে গিফট করে বা সবচেয়ে বেশি কারা এই প্রোডাক্টটা কিনে, ওই অনুযায়ী আপনি প্রমোট করে দিবেন। তাইলে আপনার রিচ অনেক ভালো আসবে। আর নিজেদের প্রোডাক্টটা নিজেরা করলে আমরা অটোমেটিক বুঝতে পারবো। ফার্স্টে রিসার্চ করবো এই প্রোডাক্টের উপর, দেন হচ্ছে আমরা প্রমোট বা বুস্ট করব। আপু একটা কোশ্চেন প্রিয়া ছিল। সবাই, জি জি এবার বলেন কি কোশ্চেন আছে ভাইয়া? আচ্ছা, আমাদের তো এখানে আপনার লোকাল কারেন্সিও আসে, মানে আমি বুস্টিংটা কি লোকাল কারেন্সিতে করতে পারবো না? আচ্ছা এখন আসেন, পারবেন, কিন্তু আপনার যে এই ডুয়েল অ্যাকাউন্টটা আছে, ডুয়েল কারেন্সি যে অ্যাকাউন্ট আছে ওটা খুলতে হবে। আচ্ছা, মানে টাকা ওরা বুঝছি অ্যাকসেপ্ট না ভাই, করে না? একটু 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 করে বলেন ভাইয়া। বললাম যে ওরা কি বাংলাদেশে কারেন্সি অ্যাকসেপ্ট করবে না, সেজন্য আমার ডুয়াল কারেন্সি অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, ওরা অ্যাকসেপ্ট করবে না, ডুয়েল কারেন্সি লাগবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তবে ডলারের ক্ষেত্রে আর টাকা কেউ, বসানো যাবে, ঠিক আছে, কিন্তু যখন টাকাটা ঢুকবে তখন হচ্ছে ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আতিক ভাই কিছু বলেন, একটু করে বললাম বলেন যে ভাই। আপু এখানে ডলারের জায়গায় আমি যদি টাকাও দেই তাহলেও হবে, কিন্তু আমার যখন ব্যাংক থেকে টাকাটা কাটবে তখন ওই ডলারটা কাটবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, তার থেকে তো ডলার দেওয়া ভালো ভাই। আর কেউ? আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, আমাদেরকে কি এই কোর্সে পিক্সেল শেখানো হবে? ভিডিও পিক্সেল? পিক্সেল তো মডিউলে নাই ভাইয়া, আমি যতদূর জানি। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এখন পারবো এটা সবাই? হ্যালো, এটা কি পারবো আমরা সবাই? জি আপু। তাইলে এখন একটু স্ক্রিন শেয়ার করে দেখান যে পারবেন আমি কিনা। করি আপু। সালমা আপু করেন। মানে ডলার ছাড়া মিথ্যা মিথ্যি করবে, এই তো? মিথ্যা মিথ্যি, হ্যাঁ। জাস্ট দেখবো মানে yes, good journey. স্কুলে থাকতে 3 পাইতো পরে আর এখন নাম্বারে পড়তে Please. জুনাকে একটু কল আসছিল। তারপর আপু কোথায় গেছেন? চলে Promote আসছেন page. এখানে। ডিসক্রিপশন। আচ্ছা আপনি কি নিয়ে বানাইছেন জানো? জুয়েলারি না? জুয়েলারি, হ্যাঁ। হুম। এখন অডিয়েন্স ক্রিয়েট করেন। অডিয়েন্স এখন আপনার এখানে জুয়েলারি গুলা কোন বয়সের মানুষরা বেশি কিনবে বইয়ের আপু? মধ্যে আবার এটা আপনার access নিজের বের করতে করতে হবে। মানে বই ধরেই নেই। 18 থেকে 55। 55রা কিনবে শিওর? এই জিজ্ঞেস করেন কিনতেও পারে, মেয়ে মানুষ কিনতেও পারে, মেয়ে মানুষ 60 বছরেও কিনা। বাহ, ভালোই তো আইডিয়া আছে তাইলে। লোকেশনে আর ম্যান ওমেন অল দেওয়া এই দিয়ে। অ্যানসারও জিজ্ঞেস করেন পেজ তারপর লোকেশন দিব।
একটা কপি করছি অনেক করে এগুলো। এটা এখানে হোল বাংলাদেশ দেওয়া যাবে নাকি নাকি শুধু জি জি মানে হোল বাংলাদেশ দেওয়া যাবে না যে হ্যাঁ ফুল দেওয়া যাবে। বাংলাদেশ? তাহলে কি লিখবো, মানে বাংলাদেশ শুধু? হ্যাঁ হ্যাঁ, ঢাকা বাংলাদেশ যেটা আছে ওটা লেখেন। আচ্ছা, এটা তো ঢাকা বাংলাদেশ ডিভিশন এসে পড়ে, শুধু সিটিটা আসে। হ্যালো, আপু বাংলাদেশ লিখেন, শুধু বাংলাদেশও আসে। আপনার ওই যে ঢাকা তারপরে ঢাকা ডিভিশন দেন বাংলাদেশ, ওটাই হোল বাংলাদেশ আপু। ও আচ্ছা, ওকে। শুধু বাংলাদেশও আসে, লিখে দেখেন। তাহলে শুধু বাংলাদেশ। আচ্ছা শেষ তো হয়ে যাবে, আর একটা লেসন বাকি। ওই দেখেন আসছিল ফার্স্টে ম্যাপে আসছিল। মিস পড়াতে ছিল, পড়াতে পারেন একটা লেসন। ওইখানে ইন্ডিয়া আছে কেন? মিস্টার এই যে হ্যাঁ, এই তো এসে পড়ছে ম্যাপে। পয়েন্ট না, তো মানে যে সব সবগুলো না, এই অডিয়েন্স সবগুলো তো মুখস্থ করতে দেখছি। আপু ডিসক্রিপশনটা কোথায় যেন ছিল? একদম ফার্স্টে। এই যে এটা, এই যে এটা না? হ্যাঁ, দেওয়াই তো আছে। একটু ডেসক্রিপশনে তো পড়লে হবে না আপু। কোনো মানে ভালো কোনো ডিসক্রিপশন দিতে হবে যেটা মানুষের নজর কাড়ে, তাই তো আপু? ওকে, ওইটা তাহলে পরে দিব। তারপর কি যেন আপু? ডিউরেশন, টাইম টাইম টাইম। কোথায় আপু টাইম? ওই যে কত দিনের জন্য time এই যে এটা। এখানে না, আপনি টাইম হাইড করে দিয়েছেন, ওটা ই করেন। নিচে আসেন নিচে আসেন নিচে আসেন, রিলোড ক্যান দেন। আসলাম। ইস তারপর হচ্ছে ওই যে টিক মার্ক করছেন ওইটা উঠান, টিক মার্ক উঠান। নিচেরটা ক্লিক করেন, নিচেরটা ক্লিক করেন। হ্যাঁ, এই দেখেন টাইম আসছে। হ্যাঁ, কত দিনের জন্য? মাইনাস দিলে বার কমবে আর প্লাস দিলে বাড়বে। ওকে, এই যে টাইমও দেওয়া আছে। বাংলাদেশে টাকা আছে আপু, আপনি তখন এই ইউনাইটেড স্টেট করে দিয়েছেন, আমি কি ইউনাইটেড স্টেট করে দেবো? হ্যাঁ হ্যাঁ, স্কেপ করবে, স্কেপ করবে। স্যার তখন আমরা কথা শুনতে পাচ্ছিলাম না। কোনটা দিব? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা? হ্যাঁ এটাই। পাচ্ছি, এখন পাচ্ছি। আর কারেন্সি? ইউএস ডলার। ইউএস ডলার। আর টাইমটা তো এটা বাংলাদেশ টাইম আছে, টাইম যেটা থাকবে সেটাই নাকি ওই ইউএস এর? টাইম যেটা থাকবে ওইটাই, টাইম ওইটাই থাকবে। ও আচ্ছা, ওকে। আপু এখানে চেঞ্জ হলো না কেন? তাও তো মানে বাংলাদেশে টাকা দেয়। ওই যে মাত্র যেই ডলার বা টাকার ক্যাটাগরিটা চেঞ্জ করছেন, এখন তো ডলারটা চেঞ্জ করেন না, এবার চেঞ্জ করবেন, চেঞ্জ করেন। জি, এবার প্রতিদিন কি দিবেন? কোথায় যে চেঞ্জ করব আপু? আপনার প্রতিদিন কত ডলার করে কাটবে আপনি সেটাই করবেন। ও আচ্ছা। প্রতিদিন $100 করে কাটলে আপনি সেট করছেন 5 দিন, ও দেখেন $500 হয়ে গেছে।
ও আচ্ছা, এটা তো আগেরই সেভ করা ছিল, আমি সেভ করে নিই। এখন আপনি এখান থেকে লেখাও দিতে পারবেন বা লেখেন, তারপর দেখাই। Earning is possible by selling eggs, adult chickens, litters, and food sacks from বাইরে ক্লিক করেন। Yes, এই litters দেখেন কি? এটা দেখে আসছে, এই যে উপরে মানে Litters. টান দিয়ে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এই যে সবুজ এই রেখাটা। হ্যাঁ হ্যাঁ, এই করেন, টান দেন, এই দেখেন বাড়ে কমে, এখান থেকেও পারবেন। জি, $5 করে দিলে 5 দিনে সেটা কি এই যে fertilizer 25। হুম, আর পেমেন্ট মেথড হলো adult chicken can be sold out in adult আমার তো কোনো ভিসা কার্ড নাই, ক্রেডিট কার্ড নাই, কোনোটাই নেই। আপনাদের আমি দেখাই দেব যে পায়নরে কিভাবে অ্যাকাউন্ট করবেন, ওটা adult দেখাই দিব chicken না। can be sold out যে in the তাহলে তো market এতটুকুই। for completion of egg laying. Litters can be used as the organic manure in the আর একটু কি যেন বাকি ছিল আপু, দেখেন। fish feed mill. A table for calculating income পেমেন্ট and মেথড declaring তারপর players তো in a family. পেমেন্ট মেথডের পর আর একটু বাকি ছিল, কি Egg বাকি ছিল? selling daily 80 piece, 52 eggs 8 each. মনে পড়তে থাকবে। 2,32,960. অডিয়েন্স ইজ অ্যান অডিয়েন্স। আপু এইদিকে ইন্ডিয়া লেখা আসছে। ওই যে ইন্ডিয়া করে আপনার লোকেশন ইন্ডিয়া দেওয়া, ওই জন্য ইন্ডিয়া আসছে। ওটা কাটা দেন, অটোমেটিক হয়ে যাবে। এবারে দেখেন নিচে আসেন, হ্যাঁ নিচে আসছে। এখানে না, উপরে উপরে দেখি অপশন কই গেল এটা। আর তো আচ্ছা, হোল বাংলাদেশ দিছেন তো, এই জন্য অপশনটা নাই ওইটা। হ্যাঁ আপনি কোনো এরিয়া দিলে অপশনটা আসতো, এই জন্য অপশনটা আসতেছে না। হুম। তারপর প্রমোট করে দেব না, প্রমোট নাও। আপনার প্রমোট হবে না তো, টাকা না দিলে কি হবে না। ওকে, ঠিক আছে আপু। তাহলে আমি স্ক্রিন অফ করি এখন। আচ্ছা, আর কে ট্রাই করবেন? স্ক্রিন শেয়ার দেন। আর ট্রাই করবেন কে? স্ক্রিন শেয়ার দেন। রোমান আপু, আপনি কি বুঝছেন আপু? আপনি তো নতুন আসছেন কয়েকদিন যাবত। জি আপু বুঝছি। আপু এইদিকে যে আমার যে ছিল কভার ফটো, ওইটাই কি দেওয়া থাকবে নাকি অন্য কোনো কিছু আমি চেঞ্জ করে দিব? আপনি যদি চান তাহলে কভার ফটোটা চেঞ্জ করে দিবেন, বা ওটা যদি ভালো লাগে তাহলে ওটাই দিবেন। ও আচ্ছা, যাতে সুন্দর হয়, মানুষের যে দৃষ্টি আকর্ষণ করে যাকে বলে। ইয়াটা বিশেষ আচ্ছা। ইনকামটা রিয়া রোমান আপু, ছকটা করছিলাম। আপু আপু একটু লাউডলি বলেন, আপনার কথা অনেক আস্তে আস্তে আসে আপু। জি আপু বলেন। আপনি কি বুঝছেন আপু? হ্যাঁ আপু বুঝতে পারছি। পেজ ক্রিয়েট করছেন? হ্যাঁ আপু করছি। দেখি স্ক্রিন শেয়ার দেন। total income 2,54,460. Total profit equal to total income minus total expenditure equal to 2,54,460 minus 2,10,880 equal to 43,580 the profit. টোটাল খরচ আর হচ্ছে ইউজার নেম চেঞ্জ করেন না আপু? আমারটা হচ্ছিল না। আচ্ছা, তাহলে যান প্রমোটে যান। বুঝি নেই তো কি ব্যাপার? 5 টাকা প্রফিট 5 টাকা নিচে এরকম ম্যাথ কি আমাদের দিবেন? দেওয়াই তো কি হইল আপু? আপু প্রমোটে করতেছি তো, কিন্তু আসতেছে না কেন? কি ব্যাপার? হ্যাং করছে নাকি আবার?
হতে পারে আপু, মানে চাপ দিচ্ছে কিন্তু কিছুই কাজ করতেছে না। আপু আমার ক্যাটাগরি সিলেক্ট করা নেই, কেন আপু? মনে ছিল না তখন, এখন মনে পড়লো। দিছেন তো, জল দিলেন। হ্যালো। বাট এইদিকে একটা আছে স্পেশাল ক্যাটাগরি। ওটা আপনার এখন এই মুহূর্তে হলো পেজ বা ফেসবুক যেই ভার্সনটা আসছে, ওগুলো একটা নতুন অপশন আসছে আপু। এখন ওটা এখনো পুরোপুরি হয় নাই, কারণ কিছু কিছু অপশন এখন এমনও আছে যে কয়েকদিন পরে হয়তো বা চেঞ্জ করে দিবে। আচ্ছা, আপু আমারটা তো হচ্ছে না। আপনি বের হয়ে আবার আসেন আপু, মানে বের হয়ে বলতে এই ট্যাবটা কাইটা তারপর আবার ফেসবুকে আসেন। আচ্ছা, পুরো স্ক্রিনে অফ করে দিছে। দাঁড়ান আপু। সাইফুল ভাই আছেন? সাইফুল ইসলাম ভাইয়া, আপনি কি আছেন? সাইফুল ইসলাম ভাই নাই। আপু আমি না ক্যানভাতে ছবি ডাউনলোড করলে ডাউনলোড হয় না। বুঝি না আপু কি? ক্যানভা দিয়ে ছবি ডাউনলোড করলে ছবি ডাউনলোড হয় না। কেন আপু, হবে তো। ওখানে লেখা আছে ডাউনলোড থ্রু ক্যানভা আপু, এরকম। তারপর যে যার অ্যাকাউন্টে বা যার অধীনে আমরা চলে গেছি তার ইয়া লাগে। আপনি হয়তো পিএনজি তে একটা টিক দেন বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সেগুলো টিক দিলে আপনি ডাউনলোড করতে পারবেন। ওগুলো শুধু প্রো ভার্সন। আপু আপনি প্রো আর কি এলিমেন্ট গুলো সিলেক্ট করছেন, এজন্য হয় না। বুঝছেন আপু? না আপু বুঝি নাই। আচ্ছা আপু, ক্যানভার কভার পিকটা 1080x720 না? জি জি আপু, 820x340। ও 820x340, এই জন্যই তো বলি আমার হয় কেন, সেট হয় না কেন। হ্যাঁ আপু। এবার কাজ করছে আপু? রোমান আপু, না আপু, এখনো করতেছে না, আচ্ছা বুঝলাম আপনি না। কোন ব্রাউজার দিয়ে আসছেন সেটা আগে বলেন। আপু ক্রোম দিয়ে। ক্রোম দিয়ে আসলে উপরের স্ক্রিনে এরকম কোথায় ট্যাপ কই, ট্যাপ কই, দেখি ট্যাবগুলো দেখি। ট্যাব তো দেখা যেতেছে না আপু, আপনার জাস্ট স্ক্রিন টুক দেখা যেতেছে, বাট উপরের কিছু দেখা যেতেছে না, পেজের একটু। ও, আপু F11 দেন তো। F11 দিয়েছি। ট্যাব কি আসছে? এখনো তো আসে নাই। আসেনি। আপনি কি দেখেন আপু, ট্যাবগুলো কি দেখেন আপনি? আপনি তো দেখবেনই, ট্যাবগুলো তো দেখা যাচ্ছে না। মেবি কিছু এক্সটেনশনের কারণে এমন স্লো হয়ে গেল নাকি? হতে পারে আপু, স্লোই হয়ে গেছে। অনেকবারই করতেছি কিন্তু কাজ করতেছে না। আপনি ওই যে আপনার অ্যাকাউন্টে 3 বার বা আপনার এক্সটেনশন বারে যান তো, আপনাকে দেখাইতে যাচ্ছে না, কিভাবে যাবেন? সেটাই তো আপু, দেখতেই পারতেছি না। আরাধনা আপু আছেন? আপু আরাধনা তাহলে আপু, কি আমি বন্ধ করব? আপনার তো কাজ করতেছেন আপু। আমি স্টপ করি আপু আপাতত। মরি আপু, জি আপু বলেন। আপনার ওই যে কি যেন সমস্যা হয়েছে? হ্যাঁ, না আমি তো তখন বুঝি নাই। শেয়ার করবো? হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা সবার কি আপডেট দেওয়া হয়েছে? সবাই আপডেট দিচ্ছেন?
শামসুজ্জামান ভাইয়া, আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই ভাই? মাইক্রোর কাছে আপনার এখানে তো প্রোফাইল লিংক নাই ভাইয়া, প্রোফাইল লিংকটা কই? শামসুজ্জামান ভাই শুনতে পাচ্ছেন ভাইয়া? আপু ফাইবারে মানে $3 না হইলে কি মাইক্রো ওয়ার্কার্সে ফাইবারে কাজ করতে পারবো না? কাজ করতে পারবেন না কেন? কাজ তো অবশ্যই করতে পারবেন, বাট এখানে আর্নিং দেখায় তারপর ওখানে করতে হবে আপু। ও আচ্ছা। আমি এই শেষ হলে চলে যাব, সমস্যা নেই। এই কয়দিনের মধ্যে এর জন্য সবাইকে ধরে ধরে কাজ করাইতেছি যাতে হয়ে যায়। আপু কত ডলার লাগবে মিনিমাম মাইক্রো ওয়ার্কার্স? উইথড্র দেওয়ার জন্য? $3 না না না, মানে আমাদের এখন কতটুকু লাগবে মিনিমাম? ও আচ্ছা, সেটা তো আপনাদের বলছিলাম সবাইকে 5 মানে সর্বনিম্ন $5, কিন্তু মানে কিছু কিছু আছে ভালো, বাট কিছু কিছু অবস্থা খারাপ, এর জন্য $3 দিছি। অবস্থা খারাপ মানে এটার মধ্যে আমি 1 নম্বর। কাজেই তো আসে না, কাজেই তো পাই না ওরকম। আর একটা জিনিস হচ্ছে আপনারা তো আপনার আর্নিং তো একদম প্রজেক্ট শেষ পর্যন্ত চালা যেতে হবে, একদম শেষ পর্যন্ত গেলেই হবে। এই ক্লাস শেষ হলে যে আর্নিং অফ বা অফ এটা না, আপনার একদম শেষ পর্যন্ত গেলে দেন আপনাকে ওটা কাউন্ট করে তারপরে দিবে। এজন্য শেষ পর্যন্ত যাতে উইথড্র দেওয়ার মতো একটা অ্যামাউন্ট সবার হয়, সেটা তারপর আস্তে আস্তে করবেন, কিন্তু এই মুহূর্তে $3 দিতে হবে সবাইকে, বুঝছেন সবাই? ল্যাপটপ তো জিয়াউল ভাইয়া পাবে না ভাই, চাইলে আপনিও পাইতে পারেন, কারণ এক একটা ব্যাচ থেকে 3টা করে দিবে। আপু আমি তো ডাটা এন্ট্রি পাচ্ছি না, আমি কিভাবে ল্যাপটপ পাবো? আয় হায় রে ভাই, ডাটা এন্ট্রি হঠাৎ ইদানিং দেখতেছি পুরো লুকোচুরি খেলতেছে, মানে হঠাৎ দেখা দেয় আওয়াজ চলে যায় গায়েব। এটাও আসে না, যে জব পাচ্ছি ওই আপনারা শিখাচ্ছেন ওইগুলা করতে। আপনি ফাইবারে কাজ করবেন ভাই, সমস্যা নেই, তাইলেই তো। আপু উইথড্র করার জন্য কত ডলার লাগবে মিনিমাম? সর্বনিম্ন $9, তবে $9 তো মানে বাংলাদেশি টাকার 1000 হয় না, এই জন্য $13 বেস্ট, 1000 টাকা হবে। ও আচ্ছা। টাকা তুলবো কিভাবে? টাকা তুলবেন কিভাবে? না তুলতে পারলে আর কি করবেন? ট্রান্সফার করে দিয়েন, তুলে দিব না আপু, ব্যাংক অ্যাকাউন্ট খোলা লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ওই যে যদি পায়নুরের কার্ডের অ্যাকাউন্টই করি, তাহলে ওখান থেকে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন, বা যদি কার্ডটা পাই যান তাহলে তো আরো ভালো। না তো আপনার ব্যাংকের আছে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে লাগবে, দিতেও আপনার পারবেন। পেওনিয়ার খুলতে গেলেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট একটা লাগবে। আচ্ছা, পায়নুরে কিন্তু $50 নিচেই করা যায় না, এর জন্য ওখানে প্রবলেম। এর জন্য আপনি ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারেন। সেটাই। এখন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে খুললেই হবে? এখন যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বলতে ওখানে ওরা কি নিতেছে সেটা দেখার বিষয়। ওরা কিন্তু ডাচ বাংলাও নেয়, আর অন্যগুলো দিয়ে ট্রাই করে নেই অবশ্য। ডাচ বাংলাও একজন আমার পেওনিয়ার ডাচ বাংলা ব্যাংক দিয়ে খোলা, কিছুদিন আগেই খোলা। প্রসেসটা কি মানে ব্যাংকে যে কি বলবো, বা জাস্ট একটা ব্যাংকে যাইতে বলবেন না, সেটা পরে। আগে আপনার এখানকার প্রসেস, দেন ব্যাংকের আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনি উঠা নিয়ে আসবেন, ডলার ঢুকবে উঠা নিয়ে আসবেন। এখন আমার ডাচ বাংলায় একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এটাই। ডাচ বাংলা নাই আর কি কিনা ভাবে দেখা হয় নাই, কারণ রাত্রে ব্যাচে একজন উইথড্র দিছে, সে ডাচ বাংলা দিছে, ওটা নিয়ে নিছে। এখন বাকিগুলো দিয়ে দিয়ে দেখতে হবে। আপু আপনি কোন ব্যাংক ইউজ করেন? মানে ভাই আমার কোনো অ্যাকাউন্ট নাই। না না, আয়শাপ আপনি কোন অ্যাকাউন্ট? ভাই আমি তো আমার প্যানের কার্ড নাই, এজন্য আমি অন্য একজনের কার্ডে দিচ্ছি ভাই। ও আচ্ছা, আপনি অন্য একজনটা দিয়ে উইথড্র করেন? হ্যাঁ। আচ্ছা, মানে উনি কোন ব্যাংক, কোন ব্যাংকের মাধ্যমে তো অবশ্যই করেন না, আপনি কোন ব্যাংকে? হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে করতে পারবেন। না মানে কোন ব্যাংক ইউজ করে এটা জানেন? আমি ডাচ বাংলায় করলাম, তো এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা তাই। না না, ডাচ বাংলায় কোনো সমস্যা নেই, ডাচ বাংলা নিয়ে নেয়। জি জি বলেন ভাই। ব্যাংকে শেয়ার বেটার আর কি ফ্রিল্যান্সার হ্যাঁ, জন্য। সেটা অবশ্যই, সেটা আমাকে বলছিল, বাট ডাচ বাংলার হচ্ছে একটু রিকোয়ারমেন্ট কম থাকে, অন্যান্য গুলাতে হচ্ছে একটু বেশি পেপারস চাই। আর আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে আপনার অনেক জায়গাতেই দেখবেন ইউএসডি যখন আপনি উইথড্র করতে যাবেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে ওটা ওরা দিবে না, আপনার বিজনেস অ্যাকাউন্ট বা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট, যেটাকে কারেন্ট অ্যাকাউন্ট বলে, এটা লাগবে।
কাজ বা আপনার কারেন্ট অ্যাকাউন্ট ইজিলি করা যায়। আপনি অন্যান্য জায়গায় গেলে আপনার ট্রেড লাইসেন্স চাই, অনেক কিছুই চাই। আচ্ছা, সেভিংস অ্যাকাউন্ট যেটা, এটা কিন্তু আরো একটা জায়গায় করা যায়। সেটা হচ্ছে যে শাহজালাল, এক মিনিট আমি একটু দেখা বলি যেন অ্যাকাউন্টটার নাম, শাহজালাল ইসলামিক ব্যাংক আছে না, জি আপু। এখানে এটাও হবে। আয়শা আপু, জি আপু যে এক্সেল না হচ্ছে আর কি ইমেল আর কি পেস্ট করতে পারছিলাম না, গতকালকে বলেছিলাম আপনাকে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্রিন্স ভাই, কি হলো ভাই? আপু আমি একটা জব দেখাতে চাচ্ছি। আচ্ছা দেখান। আর কে যেন মৌরি আপু, আপনার স্ক্রিন কই গেল? ওই যে আমি স্ক্রিন শেয়ার দিছি সেই জন্য মনে। বাট আপু তো ছিল, তার প্রবলেমটা সলভ করার দরকার ছিল ভাই। আচ্ছা আপু, আমার জাস্ট একটু এই জবটা কেউ করেছে কিনা, এই যে কাটশট যেখানে সিটিএফও, হ্যাঁ কে যেন করতে গেছিল তখন, বলেন সাইফুল ভাই। এটা সাহেদ ভাই করছে ভিপিএন দিয়ে। ভিপিএন, ওই যে ভাইয়া ভিপিএন এ আছে, আপনি ভিপিএন দিয়ে পারবেন, আপনি এই করেন দেখেন, ট্রাই আমি করেন। ওপেন করেছিলাম কিন্তু সাইন আপের কোনো অপশন আসে না। আচ্ছা আমি ওপেন করেন তো। সাইন আপ নামে ওখানে অপশন নেই, ওখানে জয়েন ফর ফ্রি আছে, আপনি ওটাই ওখানে তো কল দিতে বলে ওরা। হ্যাঁ, কল দিতে বলে, ফোনে কল দিতে বলে। আপনি আগে বের করেন, দেখি লিংকে যান। লোডিং হচ্ছে নেটে। তখন যে লিংকটা দিছিলাম ওখানে গিয়ে এটা এক্সপ্যান্ড করুন। আসছে বোধহয়, না আসছে ওখানে দিব। জয়েন ফ্রি, এখানে ক্লিক করব। জি, জয়েন ফর ফ্রি। এই যে এভাবে আসে। এখন জয়েন নাও দিলে ওরা একটা নাম্বার দেয়। দেখি কি চাই, একটু সাইড ভাই করছি, ভালো বলতে পারতো। সাইদ ভাই কি এখন নাই? এই যে এইভাবে আসে, তো ওদের সাথে কি কথা বল? আমাদের ভাই জানি না, যেটা আসলে করি নাই। সাইড ভাই বললো যে উনি নাকি করছে, তাই আমি বললাম। সাইদ ভাই কি এখন আছেন? সাইদ ভাইয়া নাই মনে হচ্ছে। আচ্ছা পরে ওনার কাছ থেকে দেখে নিব তাহলে। হ্যাঁ, উনি বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পিকো ওয়ার্কারে অ্যাকাউন্ট খুলতে কি এক্সাম দেওয়া লাগে? এবার মৌরি আপু শেয়ার করেন, আপু কি সমস্যা?
আচ্ছা আপু, ইউটিউবের কোনো জব করতে গেলে কি ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হবে? না ভাইয়া, ইউটিউবের কোনো জব করতে গেলে অ্যাকাউন্ট খোলা লাগবে না। তবে কিছু জব আছে যে ওদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া লাগে। মৌরি আপু, এটা আপনি প্রো না, যেমন এরকম আছে যে, ওদের ভিডিও ওয়াচ করার পরে ওইগুলা স্ক্রিনশট চায়। তখন ওগুলো না অ্যাকাউন্ট খোলা লাগবে না, তখন জাস্ট ভিডিও ইউটিউব থেকে দেখলেই হয়ে যাবে। আচ্ছা আমি বলি, আপনি যেই এলিমেন্টটা ইউজ করছেন এটা শুধু প্রো যারা ইউজ করে তারা নিতে পারবে। আপনার দেখেন নিচে লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক। কোনটা? এই যে দেখেন, আপনার এটা কাটেন, আপনার ছবিতে যান, এই দেখেন ছবির নিচে রিমুভ ওয়াটারমার্কস লেখা আছে। আর যেগুলো প্রো এলিমেন্ট সবগুলা দেখবেন আপনার এই লেফট সাইডের বারে পাশে হচ্ছে একটা ক্রাউন সাইন থাকবে, একটা মুকুট থাকবে, তার মানে ওগুলো হচ্ছে প্রো এলিমেন্ট। আপনি কোনো প্রো এলিমেন্ট ফ্রি ক্যানভাতে আপনি ইউজও করতে পারবেন না, ডাউনলোডও করতে পারবেন না। ও আচ্ছা, ঠিক আছে। কারণ আমি একটা কাজ করছি, ওইটা করতে পারছি ডাউনলোড, কিন্তু এটা করতে এটা ফ্রি, যেগুলো ফ্রি ওগুলো আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর প্রো গুলো পারবেন না, সেটার জন্য আপনার প্রো নেওয়া লাগবে। মৌরি আপু, জি আপু, আপনি যখন কাজগুলো করতে যাবেন তখন দেখবেন যে এই টেমপ্লেটটা নেন না কেন ওখানে নিচে ছোট করে লেখা থাকে ফ্রি বা পেড। আপনি ফ্রি গুলা নিয়ে কাজ করবেন তাহলে ডাউনলোড ইজিলি হয়ে যাবে, কিন্তু পেড গুলা নিয়ে কাজ করলে তো সব সাজালেন কিন্তু ডাউনলোড হবে না। আর একটা কাজ করতে পারেন, যদি হয়ে যায় তাহলে আপনি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ওটা ক্রপ করে দিবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। যদি পেড গুলা করেন। আচ্ছা আপু, প্রো লিংকটা কি আমাদেরকে দেওয়া যাবে না? কি কি মানে প্রো লিংকটাকে আমাদের দেওয়া যাবে না? ভাই ওটা তো প্রো লিংক না ভাই। মানে আপনাদের কাছে কি আছে? না ভাই, একটা দিয়ে পুরো আরো লাগছে। আপু এটা কি সলভ হয়েছে এখন নাকি এমন হয় নাই? ভাই ওটা হয় নাই, ওটা কাহিনী হয়েছে কি, ওটা একদম মানে উপর থেকে আসছে, এখন শিওরলি কেউ বলতে পারতেছে না ভাই ওটা ইউজ হবে না। হবে না? হায় হায়। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করব। পার্সোনালি করতে পারেন ভাইয়া, আপনি পার্সোনালি করলে এটা আর হয় না, কিন্তু আপনি জাস্ট পার্সোনালি ক্লিক করে দেন পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। আর ওইটাই করলে প্রবলেম হবে, মানে প্রবলেম বলতে আপনি তো গ্রাফিক যেহেতু আপনার প্রবলেম হতে পারে। আপনি পার্সোনালি যখন পার্সোনাল অ্যাকাউন্টটা করবেন তাহলে আর ওটা হবে না। জি আচ্ছা আপু, থ্যাংক ইউ। জি আরাধনা আপু বলেন। আচ্ছা আপু। জি ভাইয়া। আপু আমি অ্যাটেন্ডেন্সের সময় ছিলাম না, অ্যাটেন্ডেন্সটা কি দিয়ে দেওয়া যাবে? জি দিয়েছি। এখন আপনার আরেকটা কথা আছে, আপনি আপনার মাইক্রো ওয়ার্কার্সের কি অবস্থা সেটা আগে বলেন। 30 সেন্ট। আর বাকিটা আমার কাজ খালি ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট এসব আসতেছে। কত টাকা আছে এখন ভাই? আর আমি কালকে প্রায় 4টা কাজ একসাথে করছি, একটার পেমেন্ট এখন আসে নাই, দেখি কত আসে, আসলে আমি আপডেট করে দিব। কাজ করেন যাতে মাইক্রো ফাইবারে যাওয়ার আগে অন্তত কমপক্ষে $3 হয় ভাই। আমি কাজ করছি, দেখি এখনো পেমেন্ট পাই নাই। আচ্ছা এই মাইক্রো ফাইবারে যাওয়ার আগে রেগুলার একটু কাজটা করেন, রেগুলার একদিনে ভাই, একদিনে তো $3 ই করা সম্ভব। আপনি একটু কাজ করেন ফাইবারে যাওয়ার আগে, ঠিক আছে ভাইয়া? ওকে আপু। আচ্ছা জি আরাধনা আপু, কি সমস্যা আপু? আপু এই যে এটা পেস্ট করে কপি করে আর কি, এখানে যখন আমি আফগানিস্তানের স্টুডেন্ট, এখানে যদি আমি পেস্ট করতে যাই তখন প্রবলেম হচ্ছে যে এইটা লেখা আসতেছে, এটা কেন লেখা আসতেছে বুঝতেছি না, এটা ওকে দিলেও হচ্ছে না, কারণটা কি? আপনার কতটা ইমেল কতটা ওখানে? আপু বেশি তো না, অনেক বেশি ছিল, কিন্তু বেশিরভাগই ডুপ্লিকেট হওয়ার কারণে অনেক কম চলে আসছে। তারপরেও আপনি কেউ একটা সমাধান দেন। আলিফ ভাই, হাসান ভাই, একটা সমাধান দেন। আপু আপনি একটু এক্সেলে যান তো, আপনার ইসে এই দুইটা ছাড়া আরো একটাতে যাব, অন্য কোনোটাতে আর কি আপনি ডিরেক্ট এই গুগল শিটের মধ্যে করছেন সব? ও এক্সেলটা ইজি হতো আর কি আমার কাছে মনে হয়। হ্যাঁ এক্সেলে করে আনলে এখানে পেস্ট করে দেওয়া যেত। আসলে আমি এক্সেল এর কাজটা সেভাবে পারি না, তো সেজন্য এক্সেলে করছি না, এটাই আমার কাছে বেশি ইজি মনে হলো, সেজন্য এটাতেই করেছি।
লাস্ট ভিডিওগুলো একটু দেখেন। ওই ভিডিওর শুরুতে জিয়াউল হক ভাই একদিন দেখায় দিয়েছেন যে কিভাবে করে। এটা খুব মানে দেখে নিতে পারেন, খুব সহজ। আর না হলে আপনি এক্সেলটা খুলেন, আমি বলি কি করবেন। আচ্ছা, আপনি এবারের মধ্যে ক্লিক করে পর 229টাই দেখাইতেছে ইমেইল না? আচ্ছা, একটু কপি করেন তো আপু, এর মধ্যে ক্লিক করেন। আগে ফার্স্ট অলরেডি করাই আছে। আচ্ছা, এখন এটা কপি করেন একটু। কপি, এখানে আমি পেস্ট করব, পেস্ট হচ্ছে না। আপু এবার একটু পুরো ঘরটা সিলেক্ট করে কপি করেন তো দেখি, পুরো এই কলামটা সিলেক্ট করেন। ও, ওটা একটু করে দেখেন। এটা এর মধ্যে ক্লিক করেন, না জাস্ট শুধু এই কলাম। এর মধ্যে সেটাও করেছি বাট হচ্ছে না, সেটাতেও দেখেন তো ওই সেম জিনিসই আসে। এত সেল তো থাকার কথা না, এখানে কত সেল দেখা হচ্ছে? অনেক 50 লাখ সেল তো থাকার কারণ। আপু আপনি আরেকটা কাজ করতে পারেন আলিফ ভাই, এটা যে এক্সেল নিয়ে ওখান থেকে পেজ করে কপি করে আনলে ভালো হতো না? আরেকবার এটা দেখা যায় নাকি? এটা করে দেখতে পারেন। আপনি আপনার পিসি থেকে এক্সেলটা একটা কি এক্সেল ফাইল ওপেন করব? হ্যাঁ, আপনি ডেস্কটপ থেকে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করেন। হ্যাঁ, আপনি বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, আপনি রিনেম এ চলে। হ্যাঁ, এখন এখন আপনি এই কলমটাতে পেস্ট করে দেখুন, কপি তো করাই আছে। এই যে এখানে তো আসছে। আপনি এখান থেকে দেখেন তো কপি করে আপনার ওই ড্রাইভের শীটটাতে বসে কিনা, মানে পুরো কলামটাই কপি করে না। ঠিক আছে, হ্যাঁ, এটা নিয়ে ওখানে পেস্ট করে দেন। আচ্ছা আপু, ওই যে ওই এক্সেল শিটটা একটু আপনি ক্লোজ করে দেন তো, ওই যে বাঁ পাশেরটা। এটাতে হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, এখন পেস্ট করেন তো। প্রবলেমটা কোথায় সেটাই তো। হ্যালো, জি হ্যালো, কি শুনতে পাচ্ছেন? আমি যে দেখলাম মনে হচ্ছে আপনার এখানে আপু যে ইয়েতে সেল সংখ্যা বাড়াইতে হবে মনে হয়। না ভাই, এত তো নাই, 229টা মেইল তো বলতেছে জায়গা নিতেছে না, 50 টাকার মতো সেল দেখা যাচ্ছে। এটা তো আগের শিটটাতে একটু যাবেন যেটাতে কপি করছিলেন। নাই, কোনো সমাধান হলো না। এটাতে কোনটা আপু? এটা এটা? জি জি। আচ্ছা, আপনি ওই যে 2 এ ক্লিক করেন। বি 2 বি না 2 বাম দিকে। না না, 2 এর স্টুডেন্টের নিচে প্রথম ইমেইলটাতে শুধু। এটাই তো। হ্যাঁ, এটাতে ক্লিক করেন। করেছি। ওকে, এবার লাস্টে যান, একদম স্ক্রল করে অন্য জায়গায় ক্লিক করেন না। ওকে, এবার
কই আপনার তো ফিল্টারিং করা হয়নি। জিমেইল তো সবগুলা জিমেইল ছাড়াও অন্যান্য মেইল আছে, ইয়াহু আছে। কেন ফিল্টারিং তো করেছি। ওই যে আপনার এই যে nrc.no দেখাচ্ছে, অন্যান্য মেইলও আছে। আচ্ছা আবার একটু আপনি ওই যে উপরে যান না আপু। ফিল্টারিং তো আমি করেছি, না হয়নি আপনি। এরকম কেন ওই যে দেখাচ্ছে? 1 এর উপরে খালি জায়গাতে ক্লিক করেন, 1 এর উপরে খালি জায়গাটা, হ্যাঁ। এবার ডাটাতে যান, ফিল্টার ভিউজ, গেট ফিল্টার, এটা হ্যাঁ ওকে। এবার ওই যে বি এর, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিয়ার দেন, gmail.com দেন। এভাবে তো করেছি। আচ্ছা একটু দেখি না, সমস্যা নাই তো, একবার ট্রাই করে দেখি। ওকে ফিল্টারিং হলো, এবার আবার ডাটাতে যান, ডুপ্লিকেটটা একটু রিমুভ ডুপ্লিকেট, হ্যাঁ নো ডুপ্লিকেট রোজ। ওকে দেন ওকে দেন, ঠিক আছে। ওকে এবার আপনি বাইরে একটা জায়গা ক্লিক করেন, সরি ওই যে 2 তে ক্লিক করেন, 2 স্টুডেন্টের নিচে। ওকে স্ক্রল করে একদম নিচে যান। আমি কি কপি করব? না এইভাবে না, জাস্ট স্ক্রল করে যান। ওটাতে ক্লিক করা আছেন তো? ক্লিক করা আছে। হ্যালো, ফিল্টারিং করার পরেও দেখেন ইয়াহু এগুলো কিন্তু থাকতেছে। আমি কিন্তু ফিল্টারিং কই? করার পরেও এরকমই। এখন ইয়াহু কোথায়? এখন ইয়াহু নাই তো। তখন হয়তো ফিল্টারিংটা হয়। আপনি একদম লাস্টে যান। ওকে এবার শিফটে ধরে ওই যে আলম ডট নিচে, একদম নিচে কি করেন আপু? শিফটে ধরে আপনি ওই যে আলম প্লাস ইমেইল আছে না লাস্টে, ওই যে 229 এর পরে যে ঘরটা, হ্যাঁ শিফটে ধরে এটাতে ক্লিক করেন। মানে শিফটে ধরা অবস্থায়, হ্যাঁ ওকে। এবার কন্ট্রোল সি দেন বা কপি দেন। ওকে এখানে 2 এ পালান তো, 2 এ, হ্যাঁ পালান তো, পেস্ট করে দিব। কোন ফিল্টারিং হয় নাই আপু আপনার? ফিল্টারিং এর জন্য না ভাইয়া, ওই যেটা হচ্ছে আপনার ওই বি থেকে ক্লিক করছে তো, এখানে আসলে বি এর উপরে ওই 5000 এর বেশি সেল দেখাচ্ছে, আর এখানে সেল আছে 5000 এর কম। তো সেল বাড়াইতে হবে অথবা ফিল্টারিংটা ঠিকমতো করতে হবে। মানে হচ্ছে আপনার 2 নাম্বার থেকে 2 নম্বরে প্রথমে ক্লিক করবেন, তারপরে একদম ওই লাস্টে গিয়ে শিফটে ধরে ওটা ক্লিক করলে ওগুলোই সিলেক্ট হবে শুধু। আচ্ছা আচ্ছা আয়েশা আপু কি আছে? জি ভাইয়া বলেন। আমাদের টাইম শেষ, আমি লাস্ট একটা কোশ্চেন করি। ওই যে আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তো ওটার নাম্বারটা আমার ডিলিট দিতে মনে ছিল না, তো ভাবলাম কোনো সমস্যা হবে কিনা, ওরা আবার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে। তো রাসুল ভাই তারা বললো কি যে সমস্যা হবে না, ওরা রিমুভ করে দেবে, কারণ আপনি নাম্বার থেকে আবার আইডি ব্যাক করতে পারবেন, এটা ওরা জানে, এজন্য নাম্বার চেঞ্জ করে ফেলবে আর কি। তো আদৌ কি ওরা চেঞ্জ করে কিনা এটা হলো কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো যে আমার ওর পেমেন্ট করে নাই, ওরা নট স্যাটিসফাইড দিছে। চেঞ্জ করে দিছে মেবি এতক্ষণে, কারণ যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করতে ওটা রিমুভ করে দিছে ভাইয়া, ওটা নিয়ে সমস্যা নাই। এখন নট স্যাটিসফাইড দিছে, এই ক্ষেত্রে আপনি করতে পারেন, কমপ্লেইন করতে পারেন। নাম্বারটা ডিলিট করে না দেখে মনে নট স্যাটিসফাই দিছে, সেটা হইতে পারে একটা পয়েন্ট। আপু কমপ্লেন করলে কোনো লাভ হয় না।